প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের আলোকে তৃতীয় ধাপের পরীক্ষার জন্য আমরা ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে প্রকাশ করছি। ফাইনাল সাজেশনে আপনাকে আমন্ত্রণ। শেষ সময়ের প্রস্তুতির জন্য আমাদের এই সাজেশনের ধারাবাহিক প্রশ্নগুলো মুখস্থ করে যান, আশা করি পরীক্ষায় কমন পাবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। 100 ওয়াট ও 200 ভোল্ট বিশিষ্ট একটি বাতির রোধ কত? 100 ওয়াট ও 200 ভোল্ট বিশিষ্ট একটি বাতির রোধ হচ্ছে 400 ওহম। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন সক্রিয় ছিল ঢাকা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তৃতা প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে 1926 সালের 10ই ফেব্রুয়ারি। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? হালদা নদী হচ্ছে মাতৃ মৎস্য ভাণ্ডারের জন্য বিখ্যাত। রাতারগুল কোন জেলায় অবস্থিত? রাতারগুল অবস্থিত হচ্ছে সিলেট জেলায়। এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর দৈর্ঘ্য কত? এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দৈর্ঘ্য হচ্ছে 200 নটিক্যাল মাইল। নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি? নাচল বিদ্রোহের নেত্রীর নাম হচ্ছে ইলা মিত্র। বাংলাদেশে কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? সঠিক উত্তর হচ্ছে 2026 সালে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এস অরাল্যান্ড কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় বেগ। একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় বেগ। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর অবস্থিত নোয়াখালী জেলায়। রাখাইনের পূর্ব নাম কি? রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে? সঠিক উত্তর হচ্ছে টিম বার্নার্স-লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 2 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থমন্ত্রীর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন? সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ক্র্যাক প্লাটুন। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? সঠিক উত্তর হচ্ছে মেঘনা। বিআইডি এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল? বিআইডি এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম ছিল বিনিয়োগ বোর্ড। বাংলাদেশের সংবিধান ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ। বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে? পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কুরি। হো চি মিন নগরীর পূর্ব নাম কি ছিল? হো চি মিন নগরীর পূর্ব নাম ছিল সাইগন। নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই? নিচের কোন দেশটিতে সমুদ্র বন্দর নেই? সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। ভেটো শব্দের অর্থ কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে এটা আমি মানি না। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন। চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর 6/1 চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর 6/1। কোন ইমেইলে সিসি এর অর্থ কি? কোন ইমেইলে সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। লাহোর প্রস্তাব কখন করা হয়? লাহোর প্রস্তাব করা হয় 1940 সালে 23শে মার্চ।
মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোথায় উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডায়। বিশ্ব পানি দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে কোনটি? সঠিক উত্তর হচ্ছে 22শে মার্চ। পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? পক প্রণালী আলাদা করেছে ভারত ও শ্রীলঙ্কাকে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে নীল নদ। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? ইউনেস্কোর প্রধান কার্যালয় হচ্ছে প্যারিসে। আন্তর্জাতিক নারী দিবস কবে? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হচ্ছে মহাকাশ গবেষণা। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালককে? স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? ওয়ারী বটেশ্বর গ্রামে নগর সভ্যতা গড়ে উঠেছিল 2500 বছর আগে। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? সঠিক উত্তর হচ্ছে 136তম। গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? গাছের প্রাণ আছে এটি প্রমাণ করেন জগদীশ চন্দ্র বসু। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1880 সালে রংপুর জেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম জর্জ ওয়াশিংটন। বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? সঠিক উত্তর হচ্ছে প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গ ছিল প্রশাসনিক সংস্কার। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ সাধন। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি। কত সালে নীল কমিশন গঠন করা হয়? নীল কমিশন গঠন করা হয় হচ্ছে 1860 সালে। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালের 22শে মার্চ। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে সাধারণ পরিষদে। 12 ভূঁইয়া কাদের বলা হতো? 12 ভূঁইয়া বলা হতো বড় বড় স্বাধীন জমিদারদের। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 15 বছর। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের অবস্থান হেগ। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? ভাষা আন্দোলন পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় তা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? সঠিক উত্তর হচ্ছে মারমা। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? সঠিক উত্তর হচ্ছে এম এ হান্নান। মাৎস্যন্যায় কোন শাসনামলে দেখা যায়? মাৎস্যন্যায় দেখা যায় পাল তাম্র শাসনামলে। বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন নবাব আলীবর্দী খাঁ। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি ও বি। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত হচ্ছে লন্ডন শহরে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং।
মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে হচ্ছে গোসলখানা। প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয়। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। রূপান্তরিত মূল কোনটি? রূপান্তরিত মূল হচ্ছে মিষ্টি আলু। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23শে জুন। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27টি। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? সঠিক উত্তর হচ্ছে 167টি। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সঠিক উত্তর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ইতিহাস রচনা করেন যিনি তাকে কি বলা হয়? ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক। খাওয়ার লবণের সংকেত কোনটি? খাওয়ার লবণের সংকেত হচ্ছে NaCl। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে পাবনা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সঠিক উত্তর সাইমন রিং। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? নিম্নোক্ত কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? সঠিক উত্তর হচ্ছে নেপাল। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে? পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা হচ্ছে মাকসুদুল আলম। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। স্কাউটের প্রতিষ্ঠাতা কে? স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড ব্যাটেন পাওয়েল। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? রিকেটস দেখা দেয় ভিটামিন ডি এর অভাবে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছিল চট্টগ্রামে। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? রূপান্তরিত পাতার উদাহরণ হচ্ছে আকর্ষী। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর।